আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাই। আমাদের আজকে আপনাদের মানে আগের দিন যে ক্লাসগুলো হয়েছে ওটা ইন্ট্রো ক্লাসের মধ্যেই যায়। আজকে আপনাদের প্রথম ক্লাস, ঠিক আছে? আমি আজকে আপনাদেরকে কিছু জিনিস মানে আরো কিছু রেজিস্ট্রেশন করাবো। তার আগে আমি একটু সকলের কাছে জানতে চাই, যারা জিমেল অ্যাকাউন্ট খুলেছেন তারা হ্যান্ড রেজ করুন। আচ্ছা, মাত্র 13 জন খুলেছেন 29 জনের মধ্যে। অনেক ভালো। যা এবার আমি হ্যান্ড নামাই দিলাম। এবার যারা আপনাদের এই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন তারা হ্যান্ড রেজ করেন, বা আপনারা ভাবছেন যে আপনাদের আগের এক্সিস্টিং টেলিগ্রাম দিয়ে ইউজ করবেন সে তারা হ্যান্ড রেজ করেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে অনেকে অ্যাভিসোতে অ্যাকাউন্ট করছে, ঠিক আছে? যার মধ্যে একটা আপু, উনি আচ্ছা, আমি ক্লাস শেষে আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, সমস্যা নাই। তার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস আর কি বলে রাখি। প্রথম কথা হলো যে আপনাদের সাপোর্ট টিম, হ্যাঁ, সাপোর্ট টিম আমাদের যেটা আছে, এরা আপনার 24 ঘন্টা কাজ করে না, এরা 9টা থেকে 5টা কাজ করে, এদের ফ্রাইডে অফ থাকে। সো এর মাঝখানে যদি আপনারা কেউ সাপোর্টের জন্য নক দিয়ে থাকেন তাহলে তারা সাপোর্ট দিতে পারে নাই, সেটার জন্য মানে আপনাদের কাছে আমি তাদের হয়ে ক্ষমা চেয়ে নিলাম। কারণ এই সাপোর্ট টিম কাজ মানে ওনারা 9টা 5টা ডিউটি করে আর ফ্রাইডে ওনাদের অফ। সো আপনারা চেষ্টা করবেন ওই সময়ের মধ্যে সাপোর্ট দেওয়ার জন্য, হ্যাঁ। যদি কোনো কারণে ওই সময়ের ভিতরে আপনারা সাপোর্ট না মানে যে আপনাদের প্রবলেম না রেজ হয়, তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো প্রবলেমটা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে রাখবেন, ভয়েস মেসেজ আকারে বা লিখে। আপনার তো ভয়েস মেসেজটা দিলে সবচেয়ে ভালো হয়, যে বুঝতে সুবিধা হয়। তো ইসের মধ্যে দিয়ে রাখলে সাপোর্ট টিম রে মেসেজটা আপনারা যখন দিয়ে রাখবেন, তখন তারা পরে মানে নেক্সট যখন ওয়ার্কিং আওয়ারটা শুরু হবে, যার মেসেজ সবার নিচে থাকবে সে কিন্তু সবার আগে সাপোর্টটা পাবে। আর সাপোর্ট টিম ফলে আপনারা একটু চেষ্টা করবেন, সাপোর্ট টিম যখন মেসেজ দিবে ওই সময় আপনারা একটু আপনাদের টাইমটাও বলে দিবেন যে কোন সময় আপনারা ফ্রি থাকবেন, তাহলে সাপোর্ট টিম ওই সময় আপনাদেরকে নক দিবে। কারণ দেখা যায় যে এতগুলো মানুষের মধ্যে মানে আপনাদের এটা হলো 21তম ব্যাচ, আমাদের 26তম ব্যাচও শুরু হচ্ছে। তো এর আগে আমাদের 15 থেকে ব্যাচ এখনো চলতেছে। তো এখন বুঝেন যে আপনাদের মানে সাপোর্ট টিমের উপরে প্রেশারটা কতটা থাকে। সো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা মানে আপনাদের টাইমটা দিয়ে দিবেন, যে এই টাইমের মধ্যে আপনারা অ্যাভেলেবল থাকবেন, তাহলে সাপোর্ট টিম ওইভাবে আপনাদেরকে নক দিবে। আর যদি এমন হয় যে ধরেন আপনারা মানে রাতের বেলায় অ্যাভেলেবল থাকবেন, সে আর যদি এমন মানে এমন সিচুয়েশন দাঁড়ায় যে আপনারা পারতেছেন না, সেক্ষেত্রে আমাকেই সাপোর্টটা দিতে হবে। ঠিক আছে? আর আপনাদের নেক্সট ক্লাস থেকে যতদূর সম্ভব মেন্টর চেঞ্জ হবে। যদি মেন্টর চেঞ্জ হয় ভালো কথা, আর না হলে আমি নিব। এটা বলে রাখলাম। আচ্ছা, এখন আপনাদের আজকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো যে আমাদের তো আপনাদেরকে দেখানো হয়েছে যে অনেকে দেখছেন কিনা জানি না, আমি আরেকবার দেখাই দিই। আমাদের একটা স্টুডেন্ট পোর্টাল আছে, ঠিক আছে? এই পোর্টালটা কি জিনিস আমি আপনাদের একটু দেখাই দিই। এই স্টুডেন্ট পোর্টালটা হলো যে আপনারা যেমন এখানে কাজ করতেছেন যারা, ঠিক আছে, যারা এখানে এখন অলরেডি অনেকে কাজ শুরু করে দিচ্ছেন, তারা একটা জিনিস হয়তো ফিল করছেন যে এই যে সার্ফিং এগুলাতে একটু সময় লাগে টাকা আসতে। তো এই স্টুডেন্ট পোর্টালের মধ্যে যে আপনাদের টাস্ক দেওয়া থাকে, ঠিক আছে, টাস্ক গুলা খুঁজে বের করাটা একটু কঠিন হয়ে যায় আপনাদের। সবারই এই স্টুডেন্ট পোর্টালটা লাগবে এন্ড অফ দ্য ডে, কারণ টাকা উইথড্রয়ালের ইস্যুটা যখন আসবে তখন আপনাদের স্টুডেন্ট পোর্টালটা লাগবে। তো এখানে যখন আপনারা ঢুকবেন, এই যে দেখেন এখানে কিন্তু টাস্ক গুলো আসতে থাকে। প্রতিদিন নতুন নতুন টাস্ক আসবে, সেই টাস্ক গুলো আপনারা করে করে সাবমিট করতে পারবেন। কেমনে টাস্ক গুলো করবেন, সরি, আপনারা যখন এটা খুলবেন এখানে দেখেন বাংলায় কিন্তু লেখা, ঠিক আছে, বাংলাতে লেখা। এবং এখানে আপনার আগামীকাল থেকে ভয়েস মেসেজটাও আসবে, যে ভয়েসে বলা থাকবে যে আপনি কি করবেন, কিভাবে কি করবেন সেই জিনিসটা বলা থাকবে। এখানে আপনারা ক্লিক করবেন টাস্কে।
টাস্কে যখন ক্লিক করবেন, আমার ইন্টারনেটে স্লো কারণ আপনাদের এই ভিডিওগুলোর মানে ইসের জন্য, যাই হোক, এখানে টাস্কে যখন ক্লিক করবেন এখানে জাস্ট আপনারা এই যে স্টার্ট এক্সিকিউশন, এটা হলো স্টার্ট এক্সিকিউশন, এটা যখন যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি, এই যে স্টার্ট এক্সিকিউশন এটা দিবেন। আর ওইখানে যেভাবে করে বলা থাকবে টাস্কটা যে এইভাবে এইভাবে করতে হবে, আপনারা তখন সেভাবে করে টাস্কগুলো করতে পারবেন। ফলে আপনাদেরকে কোনো প্রকার মানে এই যে টাস্কগুলো খুঁজে বের করা বা টাস্কগুলো কিভাবে করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের আর লাগবে না। যে সময় আপনি একটা সার্ফিং করবেন 30 সেকেন্ড বা 20 সেকেন্ড, সেই সময়ের মধ্যে একটা সার্ফিং এর কত থাকে, আর এখানে দেখেন অ্যামাউন্টটা কত, এটা কিন্তু মিনিমাম, এটা কিন্তু মিনিমাম সার্ফিং মানে টাস্কের ক্ষেত্রে। আর সার্ফিং এ যদি আমি যাই তাহলে দেখেন 0.076 থেকে শুরু হয়, বা না 0.01 থেকে শুরু হয়, 0.076 এটা একটু হাই র্যাঙ্কের বলতে পারে, যে এটা প্রিমিয়াম দিয়ে রাখছে অলরেডি, এটা প্রিমিয়াম, ঠিক আছে। 0.018 থেকে। আর যখন আপনি এখান থেকে আমাদের এই যে টাস্ক গুলা থেকে আপনারা টাস্ক করবেন, 0.5 থেকে শুরু হয়। আর এইভাবে করে যদি আপনারা দিনে আমি আপনাদের এখান থেকে আপনাদেরকে বলা হয়েছে যে 4-5 ঘন্টা, অনেকেরই বলা হয়েছে 4-5 ঘন্টা, আপনারা যদি 100টা টাস্ক করতে পারেন পার ডে, তাহলে 50 রুবেল পার ডে চোখ বন্ধ করে আপনারা পাবেন। 50 রুবেল পার ডে চোখ বন্ধ করে পাবেন। 50 রুবেল মানে আপনার কত পড়ে, 50 আর 25 75 টাকা পার ডে, 75 টাকা। এটা হলো প্রাইমারি স্টেজে আমি বলতেছি, এমন আরো আমাদের ওয়েবসাইট আছে, সেগুলো আমরা দেখাবো। আর আচ্ছা, অ্যাভিসোতে এইখানে অ্যাকাউন্ট খুলছেন কয়জন আছেন এমন? আপনাদেরকে এটা লিংক দেওয়া হয়েছিল, ভিডিও দেওয়া হয়েছিল, কয়জন আছেন হ্যান্ড রেজ করেন তো একটু, এটার মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারছেন? মাত্র 4 জন। আচ্ছা, এটার মধ্যে অ্যাকাউন্ট খোলার জন্য যে জিনিসটা হয়, আচ্ছা যারা খুলছেন ভালো কথা, আমি আরেকবার একটু দেখাই দিই, হ্যাঁ। এটার মধ্যে যখন অ্যাকাউন্ট খুলবেন, আমি আপনাদেরকে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলেই দেখাই। আপনাদেরকে এই জিনিসগুলো লিংকটা দেওয়া হয়েছে, আমি তারপরে আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট মানে এটার ভিডিও দেওয়া হয়েছে। যদি আমি একটা অ্যাকাউন্ট খুলি, এখানে দেখেন, আর একদম টু দা পয়েন্ট আমি দেখাবো, এটা একটু আপনারা দেখে রাখবেন। প্রথমে আমরা যাব এখানে, আহ, এই যে উপরের যে পোর্শনটা আছে প্রথমটা, হ্যাঁ, ডান দিকের প্রথম বাটনটা যেটা, সেটার মধ্যে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই উপরের যে বাটনটা, এটার মধ্যে, নিচেরটার মধ্যে আপনারা করবেন না, এটার উপরের বাটনটার মধ্যে ক্লিক করবেন রেজিস্ট্রেশনের জন্য। লগ ইনের জন্য হলো নিচেরটা, আর উপরেরটা হলো রেজিস্ট্রেশনের জন্য। উপরেরটার মধ্যে ক্লিক করবেন। আমার জিমেল একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। সবগুলোই আচ্ছা আসছে, ঠিক আছে। আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই।
যখন আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, হ্যাঁ, এই জায়গায় আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। আর উপরে আমি আমার নাম দিলাম, ধরেন আমি ইমেল অ্যাড্রেস থেকে এই নামটা নিয়ে নিলাম। আর পাসওয়ার্ডে যেটা দিল সেটাই, আমার কোনো সমস্যা নাই। প্রথমে আমরা আমাদের নামটা দিব, নাম দেওয়ার পরে নিচে এই যে এই জায়গাটা, নাম দেওয়ার পরে নিচে, আচ্ছা ক্যাপচাটা দিয়ে দেখে, ক্যাপচার করে, এই যে এই জায়গাটা দেখবেন এখানে একটা গ্রিন লাইন আসবে। আমি যদি এখানে ধরেন আমি আমার নামটা দিই আহমেদ, তখন দেখবেন এটা রেড হয়ে গেছে। লাল হয়ে যাওয়া মানে এই এই নামটা আপনার হবে না। আপনারা ট্রান্সলেট করেও করতে পারেন, অথবা আপনারা এই নর্মালিও করতে পারেন। এই নামটা সেই গ্রিন আছে মানে এই নামটা দেওয়া যাবে। আমি এখানে দিলাম। এবার ক্যাপচা আমাকে ফিল আপ করতে হবে। ক্যাপচার মধ্যে আপনারা যদি প্রথম ক্যাপচাটা না বুঝেন, তখন আপনারা রিফ্রেশ দিয়ে ক্যাপচা দিতে পারেন। এই যে দেখেন এই লোগোটা কোথায় আছে, এইখানে আছে, এটাকে টেনে এনে এইখানে বসাই দিব। ঠিক আছে, এইখানে বসাই দিয়ে ভেরিফাই দিলাম। ভেরিফাই হয়ে গেল। এবার এইটা দিব, এখানে ক্লিক করলে এটা লগ ইনে চলে যাবে। এই যে রেজিস্ট্রেশন হয়েছে। এখন কিন্তু আপনাদের ইমেলে একটা মেল যাবে। আমি এই মেলটা দেখানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা দেখানো। ইমেলে একটা মেল যাবে। যদি আপনাদের ইনবক্সে না থাকে ইমেলটা, এই যে আমার ইনবক্সে কিন্তু চলে আসছে, তাহলে এই যে বাম পাশে দেখবেন এখানে স্প্যাম লেখা, এসপিএম লেখা একটা মেল অপশন থাকবে। এই যে এসপিএম, এই অপশনসের মধ্যে পাবেন। অ্যাভিসো সাধারণত স্প্যামে যায় না, অ্যাভিসোটা ইনবক্সে আসে। আর যদি আপনারা বলেন যে ভাই আমার এখানে আসতেছে না, মেল আসতেছে না, তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে কোথাও ভুল আছে। তাহলে আপনারা কি করবেন, যেমন আমি যেটা করলাম, যে একটা যে কোনো ইমেলে ঢুকলাম, ঢুকে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখন ইমেল অ্যাড্রেসটা কেমনে কপি করবেন, এইখানে যখন ঢুকবেন আপনারা একটু দেখেন, এইখানে প্রথমে যে ইমেলই থাকুক এখানে টু মি দেওয়া থাকে, হ্যাঁ, মি এর পাশে একটা ছোট্ট অ্যারো থাকে। এই যে মেয়ের পাশে দেখেন একটা ছোট্ট অ্যারো আছে, হ্যাঁ, এই ছোট্ট অ্যারোতে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে। কিন্তু পুরো ইমেল অ্যাড্রেসটা আপনারা নেবেন না, মানে এখানে যে নাম সহ আসে পুরাটা নেবেন না আপনারা, মাঝখান থেকে শুধু ইমেল অ্যাড্রেসটা নেবেন। এই যে দুই পাশের অ্যারো মাঝখানে যে পোর্শনটা, শুধু সেই পোর্শনটা নেবেন। দুই পাশে যে অ্যারো, এটার মাঝখানের পোর্শনটা নিয়ে তারপরে আপনারা ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেস ভুল হওয়ার চান্স থাকবে না। অনেকেই এই ধরনের কমপ্লেন করে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, যে ইমেল আসে না। আর যখন আমরা চেক করতে যাই দেখা যায় যে উনি ইমেল অ্যাড্রেসটাই ভুল দিয়েছে। তো আপনারা ইমেল অ্যাড্রেসটা মাস্ট কেয়ার করবে যে ইমেল অ্যাড্রেস আপনার রাইট আছে কিনা। এবার এই যে ইমেলটা আসলো এখান থেকে এই নাম্বারটা, এই যে দেখেন প্রথম 3 লাইন পরে একটাই নাম্বার এখানে শো করে, নাম্বারটা আমরা কপি করে নিব। কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে সরি, যারা কম্পিউটার থেকে ইউজ করবেন তারা এইভাবে করে ব্রাউজার থেকে ডাইরেক্ট ট্রান্সলেট করতে পারেন। ব্রাউজার থেকে ডাইরেক্ট ট্রান্সলেট করে ফেলতে পারেন। আর যারা ল্যাপটপ যে মোবাইলে ইউজ করবে তাদেরকে এখান থেকে ট্রান্সলেট করাটা বেটার, কারণ অনেক সময় মোবাইল ট্রান্সলেট করতে চায় না। এখানে আমরা বসাবো, বসানোর পরে এই যে এই পাশের বাটনটা এটা আমরা দিব। এটা দিলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, অ্যাক্টিভেশন আপনার হয়ে গেল। এই যে অ্যাক্টিভেশন কমপ্লিট। এবার এটা চলে যাবে আপনার প্রোফাইলে। এই যে এটা এইখানে আসলো, এখান থেকে আমরা এবার যাব আমাদের প্রোফাইল আপডেট করতে হবে। তাহলে আমরা যাই প্রোফাইলে। আচ্ছা, এই যে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে আমাদের নাম দিবেন, আপনাদের নিজেদের পুরো নামটা এখানে পুরো নামটা হয় না, যতটুকু দেওয়া যায় অতটুকু নাম দিবেন। আপনাদের জেন্ডার দিবেন, ছেলে নামে এটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, মানে জন্ম তারিখটা, প্রথমটা দিন, তারপরটা মাস, তারপরটা বছর। আপনারা অনেকে এটা নিয়ে হয়তো বা একটু ইতস্ত হচ্ছে যে আমি এত ভেঙে ভেঙে বলতেছি কেন, কারণ এখানে অনেকে আছে যারা বুঝে না, সবার তো বুঝ শক্তি সমান না। সো এইটা নিয়ে আপনারা প্লিজ যারা ভালো বুঝেন তারা একটু ধৈর্য ধরে শুনেন, হ্যাঁ।
তো আমরা প্রথমে আমাদের নাম দিব, তারপরে আমরা আমাদের জেন্ডারটা সিলেক্ট করব, ছেলে নামে সেটা সিলেক্ট করব। এরপরে আমরা এখানে জন্ম তারিখ, প্রথমটা ডেট, জন্ম তারিখ, তারপরেটা মাস, তারপরেটা বছর, এটা সিলেক্ট করে দিয়ে আমরা এটা সেভ দিব। এবং এইখানে আমরা অ্যাভেটারটা সিলেক্ট করব। এখন অ্যাভেটারের ক্ষেত্রে অনেকে যারা আপনারা মানে কাজ বুঝেন তারা আপনাদের নিজেদের অ্যাভেটার নিজেরা তৈরি করে নিতে পারবেন, কিন্তু অনেকেই আছেন যারা বুঝেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এই লিঙ্কটা এখন আপনাদের গ্রুপে দিচ্ছি। এই যে আমাদের একটা মানে অ্যাপ আছে, এটা ওয়েবসাইটের মধ্যে আপনাদের ইউজ হবে। এখানে আপনারা আপনার ছবিটা সিলেক্ট ধরবেন, ধরে কনভার্ট টু পিএনজি দিলে সে এই সাইজের করে দিবে অটোমেটিক। ওই সময় এটাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে, ওই সময় এটাকে শুধু ডাউনলোড করতে হবে, এরা ওই সাইজের করে দিবে। সো আপনারা এখানে এসে এই অ্যাভেটারটা সিলেক্ট করে মানে চেঞ্জ করতে পারেন, আপনাদের ছবিটারে সাইজ মতো নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনাদের ছবিটা আপনারা এখানে এসে সাইজ মতো নিয়ে আসতে পারবেন। আমি এইটার অ্যাপস এর লিংকটা দিয়ে দিয়েছি। এখানে জাস্ট আপনারা ক্লিক করলেই ছবি সিলেক্ট করার জন্য যাবে। সো ছবিটা সিলেক্ট করে এখানে আপনারা এই যে কনভার্ট করে দিবেন। তারপরে একটা ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড দিলেই এটা অটোমেটিক ডাউনলোডে চলে যাবে, ডাউনলোডে আপনার সেভ হয়ে যাবে, তখন আপনি এই ছবিটা ইউজ করতে পারবেন। এটা গেল আপনার অ্যাভেটার। এখন এই জায়গায় এসে ফ্রিল্যান্সে এসে আপনাদের করণীয় কিছুই নাই। ঠিক আছে, এখানে ফ্রিল্যান্সে এসে এখন আপনারা কিছুই করবেন না, কারণ এটা আমরা করব আগামী বুধবার ক্লাসের মধ্যে আমরা দেখাবো। এই জায়গায় আমরা কিভাবে কি করা হবে সেটা আপনাদেরকে দেখানো হবে, এবং বৃহস্পতিবার দিন যদি আমাদের 10 রুবেলের মতো হয় তাহলে আমরা উইথড্র দিব, কারণ 10 রুবেলের নিচে উইথড্র দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, 10 রুবেল হলে আমরা উইথড্র দিব। এই পোর্শনটা আমরা বুধবার দিন দেখব। আর তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় যখন যাব, এখানে দেখেন লিংক অ্যান্ড অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে সে এখানে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু দেওয়া আছে। প্রথমে আমাদেরকে এই যে ওপেন প্রাইভেসি সেটিংস আমাদের ইউটিউবে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা এই যে আমরা প্রথম যে পোর্শনটা, এই যে ওপেন প্রাইভেসি সেটিং, ওপেন ইউর প্রাইভেসি সেটিং, প্রাইভেসি সেটিং এ যায়, এখানে দিতে হবে ডু নট শো মাই সাবস্ক্রিপশন ইনফরমেশন, যেটা সেটাকে অফ করে দিতে হবে। এই যে সাবস্ক্রিপশন, প্রথমটাই সাবস্ক্রিপশন ইনফরমেশন, এটাকে অফ করে দিতে হবে, কারণ তারা আমাদের সাবস্ক্রিপশন লিস্টটা চেক করে যে আমরা আদৌ সাবস্ক্রাইব করছি কি করি নাই, সেজন্য এটাকে অফ করে দিতে হবে, এটা অফ করে দিবেন। এরপরে কি বলছে, এরপরে এখানে যাবেন, দ্য চ্যানেল, দ্য লিঙ্ক অফ দ্য চ্যানেল ক্যান বি ফাউন্ড, মানে চ্যানেলের যে লিঙ্কটা সেটা এখানে পাবেন। এখানে যখন যাবেন, এখানে আমার চ্যানেল ক্রিয়েট করা নেই, তাহলে এবার আসেন চ্যানেল কেমনে ক্রিয়েট করতে হবে। আমরা এখানে না আগে এইখানে ইউটিউব খুললে উপরেই দেখবেন ক্রিয়েট চ্যানেল, ক্রিয়েট লেখা, ঠিক আছে, বা আপনি এখানে ক্রিয়েট ক্লিক করলে এই যে দেখেন ক্রিয়েট চ্যানেল, ঠিক আছে, ক্রিয়েট চ্যানেল লেখা আছে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। এখানে আপনার ছবি আসবে, নাম আসবে, ইউজার নেম আসবে, আপনি চাইলে এটাকে এডিট করে নিজের মতো করে চ্যানেল ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি না চান তাহলে আপনি এটাকে নিজের মতো করে যেটা যে নাম দিতে চান, যে ছবি দিতে চান সেভাবে দিতে পারবেন। আর যদি আপনাদের চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে ক্লিক করলেও কিন্তু আপনার এখানে অটোমেটিক ওই চ্যানেলের চ্যানেল ক্রিয়েট করার অপশনটা চলে আসবে। দেখেন এই যে চ্যানেল ক্রিয়েট করার জন্য সে বলতেছে, এখানে আমি ক্রিয়েট চ্যানেল দিলাম। এই যে নিচে ডান দিকে ক্রিয়েট চ্যানেল দেখবেন আসবে, এখান থেকে আমরা ক্রিয়েট চ্যানেল দিব, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছুক্ষণ পরে আবার আসতে হবে, তো আমরা ওয়েট না করে আরেকবার দিই। চ্যানেল ক্রিয়েট করার পরে আবার এখান থেকে যাব আমরা। এই যে এখানে দেখেন ইউর অ্যাডিশনাল চ্যানেল ইউআরএল যেটা আছে, এটার পাশে এই যে এই বাটনটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এখানে আপনি নিজে থেকে পাশে মানে ধরে কপি করতে পারেন, বা এখানে ক্লিক করলে এটা অটো কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এখানে আমরা আমাদের চ্যানেল লিংকটা পেস্ট করে দিয়ে এখানে বলবো, এই যে এখানে কমপ্লিট দিলেই এটা দেখেন এই যে চ্যানেলটা এখন লিংক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের চ্যানেলটা এখানে এখন লিংক হয়ে গেল।
তাহলে আমরা অ্যাভিসোতে প্রোফাইল তৈরি করা আমরা এখন পর্যন্ত কি কি করছি একটু রিভিউ করে আসি। আমরা অ্যাভিসোতে প্রোফাইল তৈরি করা শিখলাম। প্রোফাইল তৈরি করার জন্য আমাদের একটা ছবি লাগে, সেই ছবিটা কনভার্টারটা আমরা জানলাম যে কনভার্ট কিভাবে হবে। আমরা তারপরে ইমেল অ্যাড্রেসটা কেমনে ইমেল থেকে কপি করব সেটা শিখলাম, এবং আমরা অ্যাভিসোতে চ্যানেল লিংক করা শিখলাম। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাভিসো এখন কমপ্লিট। এর মধ্যে যে ফাইন্যান্সিয়াল পোর্শনটা সেটা আমরা বুধবার দিন শিখবো, এখন শিখবো না, আগামী বুধবার পর্যন্ত আমরা শুধু কাজ করে যাব। এখন এরপরে আমাদের আর নেক্সট স্টেজে যেটা করব সেটা হলো আমরা তো সার্ফিং করে ওইভাবে করে ইনকাম করতে পারবো না, তাহলে আমাদের টাস্ক লাগবে। টাস্ক করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে স্টুডেন্ট পোর্টাল এটা, এখানে এসে আমাদের প্রথমে আপনার নাম দিবেন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ইউজ করেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এই নাম্বারটা অবশ্যই আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। যদি কেউ এমন থাকেন যে আমাদের পূর্বে স্টুডেন্ট ছিলেন আবারও আসছেন, আপনার সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করবে যে অলরেডি রেজিস্টার্ড। সেক্ষেত্রে আপনার করণীয় হবে আমাদের সাপোর্ট টিমে মেসেজ দেওয়া যে আমার নাম্বারটা অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে, তাহলে আমার আইডি কার্ডটা বা আইডি নাম্বারটা একটু খুঁজে দেন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা কপি করে এনে দিবেন। আর আপনাদের জেন্ডার, এডুকেশনটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা মানে কে কোন লেভেলের কাজ করতে পারবেন সে লেভেলের আমাদের এখান থেকে কাজগুলা পাবেন। সবাই কিন্তু সেম কাজগুলা পাবেন না, টাস্কগুলা ভাগ ভাগ হয়ে পাবেন। তো ওই হিসাবে আপনার এডুকেশন, কারণ কিছু টাস্ক থাকে যেমন ধরেন আপনার অনেক কিছু কমেন্ট করতে হয়, অনেক কিছু মানে আপনাদের পোস্টের মধ্যে রিশেয়ার করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই এডুকেশন লেভেল হিসাবে ওই জিনিসগুলো প্রোভাইড করা হয়। ঠিক আছে, এমন না যে ওই পোস্টগুলো এমন প্রাইসিং বেশি, হ্যাঁ কিছু পোস্টের টাকা বেশি থাকে, বাট ম্যাক্সিমামই সেম প্রাইস থাকে, কিন্তু এডুকেশন লেভেল হিসাবে আমরা ওই টাস্কগুলো দিয়ে থাকি। এরপরে আপনি বাংলাদেশের কোন বিভাগে থাকেন সেই বিভাগটা দিবেন। আপনার আপনার কম্পিউটার আছে কি নাই সেটা সিলেক্ট করলেন এখানে। আমি আরেকবার একটু বলি, প্রথমে আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে আপনার লিঙ্গ বা জেন্ডার, এরপরে আপনার এডুকেশন মানে পড়াশোনা কতটুকু করেছেন, আর এরপরে আপনাদের বিভাগ, আপনি কে কোন বিভাগে আছেন, তারপরে আপনার কাছে কম্পিউটার আছে, স্মার্টফোন আছে, দুটোই আছে। না না আমার বিশ্বাস কেউ নাই, থাকলে আপনারা ক্লাস করতে পারতেন না। এটা দিবেন, আর এইখানে আপনারা কোন ছবিটা দিবেন, যে ছবিটা আপনারা অ্যাভিসোতে দিচ্ছেন সেই ছবিটা এখানে দিবেন, তাহলে আমরা আপনাদেরকে মনিটর করতে পারবো যে হ্যাঁ আপনি এখানে লগ ইন হয়েছেন, বা আমরা আপনার সম্পর্কে বুঝতে পারবো যে আপনারা কাজ করতেছেন কি করতেছেন না। এখন আপনার যদি আপনারা মনে করেন যে এই স্যাররা তো বুঝবে, তাহলে আমি পণ্ডিতি করে অন্য ছবি দিই, আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যখন অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে, আমরা কিন্তু দেখবো যে আমাদের লিস্টে নাই আপনার অ্যাকাউন্ট, আমরা আপনাকে সাপোর্ট দিব না। আমাদের লিস্টে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, তখনই আমরা আপনাকে সাপোর্ট দিব। তারপরে এখানে সাবমিট রেজিস্ট্রেশন করে দিবেন। সাবমিট রেজিস্ট্রেশনের পরে যে কাজটা আপনাদের থাকবে সেটা হলো এখানে একটা আইডি কার্ড আপনারা পাবেন। এখন অনেকে জিজ্ঞেস করুন স্যার আইডি কার্ডের কি কাজ, বলতেছি। আইডি কার্ড একটা পাবেন আমাদের তরফ থেকে, স্টুডেন্ট আইডি কার্ড, এটা রেজিস্ট্রেশনের পরে একটা স্টুডেন্ট আইডি কার্ড পাবেন। সেই স্টুডেন্ট আইডি কার্ডটা আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, কারণ আমাদের এখানে পোর্টালে লগ ইনের জন্য আপনার সেই স্টুডেন্ট আইডি নাম্বারটা লাগবে, আর আপনার মোবাইল নাম্বারটা লাগবে। পাসওয়ার্ড হবে আপনার মোবাইল নাম্বার, এবং আপনার ইউজার আইডি হবে স্টুডেন্ট আইডি নাম্বার। সেখান থেকে আপনারা এই পোর্টালে লগ ইন করতে পারবেন। পোর্টালে লগ ইনটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে করে ট্যাক্স পাবেন সেটা নেক্সট ক্লাসে দেখানো হবে। কিন্তু আপনারা আজকে এই পোর্টালটা রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমি লিঙ্কটা গ্রুপে দিব না। এই আমার গ্রুপে টোটাল সংখ্যা হলো 160 জন, জয়েন করছেন মাত্র 36 জন। যারা জয়েন করছেন শুধু আমি এখানে আপনাদেরকে দিচ্ছি, আপনারা লিঙ্কটা কপি করে নেন। আমি এই লিঙ্কটা গ্রুপে দিব না, আপনারা এই লিঙ্কটা কপি করে নেন। ঠিক আছে, এই লিঙ্কটা আপনারা কপি করে দেন, আমি যে মেসেজে দিয়েছি আপনারা সবাই এই লিঙ্কটা এখনই কপি করে দেন, নাহলে কিন্তু এই লিঙ্কটা পাবেন না। হ্যালো, আপনারা এই লিঙ্কটা সবাই কপি করার পরে হ্যান্ড রেজ করবেন যে হ্যাঁ ভাই আমি এই লিঙ্কটা কপি করছি, হ্যান্ড রেজ করেন। যে যে কপি করতেছেন হ্যান্ড রেজ করতে থাকেন। মেসেজ অপশনসে লিঙ্কটা দেওয়া হয়েছে, লিঙ্কটা কপি করেন। এই লিঙ্কটা আমরা দিব না গ্রুপে। যে ক্লাসে আসবে না তাকে আমরা আজের আজের তো জোর করে ক্লাস করে লাভ নাই। আপনারা বরঞ্চ আমি বলবো এই 36 জন নিয়ে আমি ক্লাস করলে এই 36 জন আমি ভালো করে শিখাইতে পারবো।
মাত্র 3 জন কপি করছেন, বাকি এরা কি করলেন? 5 জন। কই 10 জন, আরো 26 জন বাকি। একজন লিভই নিয়ে নিল, আচ্ছা সমস্যা নাই, কপি করেন। মাত্র 15 জন, বাকিরা কি কপি করবেন না? ইচ্ছা নেই ক্লাস মানে এইগুলো করার? কপি করেন, কপি করেন, এই লিঙ্ক কিন্তু দেওয়া হবে না গ্রুপে। ফলে সাপোর্ট টিমের কাছে চেয়েও দেওয়া হবে না, কারণ আপনি গ্রুপ ক্লাসে আছেন কিনা এটার কিন্তু সাপোর্ট টিমও ইনফরমেশন জানবে না, ফলে এই লিঙ্কটা সাপোর্ট টিমও আপনাদেরকে প্রোভাইড করবে না। আপনারা এটা এখনই কপি করে ফেলেন। এরপরে চাইলে কিন্তু আপনারা লিঙ্ক পাবেন না, ঠিক আছে? মাত্র 16 জন কপি করছেন, 17 জন। লিংক কপি করার জন্য নিচে দেখবেন একটা মেসেজ অপশনস আছে, মেসেজ অপশনসে গেলে লিংকটা পাবেন, ওই লিংকটা আপনারা কপি করবেন, কেমন? নিচে মেসেজ অপশনস পাবেন, মেসেজ অপশনসে গেলে লিংকটা পাবেন, ওই লিংকটা এখান থেকে কপি করবেন। যারা করছেন করছেন, যারা করেন নাই তারা পরে পস্তাবেন। লিংকটা এখন কপি করে নেন, আমাদের সাপোর্ট টিমও আপনাদেরকে এই লিংকটা দিবে না কিন্তু, আমি বলে রাখতেছি। কারণ এই লিংক যারা ক্লাস করবে শুধু তারাই পাবে। আচ্ছা, এটা গেল, আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনারা আমাদেরকে জানাবেন যে এটা মানে জানানো লাগবে না, পরে আমরা নিজেরাই পাবো, আপনাদেরকে মেসেজ দেওয়া হবে রেজিস্ট্রেশন পরে। ওই আইডি কার্ডটা সবাই সেভ রাখবেন, কারণ সাপোর্ট টিম মাঝে মাঝে আপনাদের কাছে ওই আইডি কার্ডটা চাবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যদি কোনো আপু আছেন যারা বুরখা পরেন, হিজাব করেন, তারা আপনারা ইসের মধ্যে ছবিটা একটু চেষ্টা করবেন, যদি আপনারা মানে যতটা চেহারা দেখায় ছবিটা দেওয়া যায়। আর যদি একেবারে না দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার হাজবেন্ডের ছবি বা ভাইয়ের ছবি দিয়ে দিবেন, আর তাদের আইডি কার্ডটা ইউজ করবেন। কারণ এই ছবিটা দরকার এই জন্য যে আমাদের অ্যাকাউন্ট যদি কোনো কারণে কখনো ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা সাপোর্ট নিতে পারবো। বোরকা পরা থাকলে তারা সাপোর্ট দিতে চায় না, যে এটা এই যে এই লোকটা আসলেই, সেটার কোনো প্রমাণ থাকে না, ঠিক আছে? তো ওই জিনিসটার জন্য বললাম। কিন্তু ছেলেরা অবশ্যই নিজের ছবি প্রোভাইড করবেন। তাহলে আমরা আজকে আমাদের এই যে পিক্সেল পাথ এডুকেশনের পোর্টালের মধ্যে রেজিস্ট্রেশনটা শিখলাম, আমরা আমার অ্যাভিসুর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা শিখলাম, এবং টাস্ক কিভাবে করতে হবে সেটাও আমরা আংশিক শিখলাম। এই পোর্টালে আপনাদেরকে এবার এবার আমি আপনাদেরকে একটু আমাদের পোর্টালটা দেখাই। পোর্টালটা তো দেখানো হয়েছে, সেই পোর্টালে যখন যাবেন, পোর্টালের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিচ্ছি। পোর্টালে যখন যাবেন, ঠিক এভাবে করে আপনারা লগ ইন করবেন। এই যে ইউজার আইডির জায়গায় আপনাকে একটা স্টুডেন্ট আইডি প্রোভাইড করা হবে, সেই স্টুডেন্ট আইডি নাম্বারটা এখানে দিবেন, আর পাসওয়ার্ডের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দিয়ে লগ ইন দিবেন। লগ ইন দিলে ওই সময় আপনাদের একটা হয়তো সিম্পল একটা প্রোফাইল চাইতেও পারে, নাও পারে, এটা অনেক সময় চায় অনেক সময় চায় না। তো ওই প্রোফাইলটাও রেডি করে দিবেন, তাহলে আপনাদের এই পোর্শনটা পুরোপুরি কমপ্লিট। আপনাদের হোমওয়ার্ক এখন থাকলো এই যে স্টুডেন্ট পোর্টালটা রেডি করা, এইখানে রেজিস্ট্রেশন করা, আর অ্যাভিসও পুরোপুরি কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট করা।
আর যারা বলবেন যে আমার ইমেল আসতেছে না, তারা অবশ্যই আচ্ছা, ইমেল না আসার পিছনে আরেকটা লজিক থাকে কিন্তু, যে আপনার ইমেল অ্যাড্রেস ফুল হয়ে গেছে, সেই জিনিসটাও ফলো করবে। সেই জিনিসটা আপনারা যখন জিমেলে যাবেন তখন এখানে দেখতে পারবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা ফুল হয়েছে কিনা, নিচে বাম পাশে দেখা যায়, ঠিক আছে, ওইখানে দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসে স্পেস আছে কিনা। যদি কারণ আপনাদেরকে আমি বলবো যে নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে যদি কেউ নতুন ইমেল অ্যাড্রেস খুলতে না পারেন, যে না পারতেছি না, খুলবো না, তাহলে আপনারা পুরান ইমেল অ্যাড্রেস দিয়ে যদি ইউজ করেন, তাহলে আপনারা অবশ্যই দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে স্পেস আছে কিনা, সেই জিনিসটা অবশ্যই ফলো করে নেবেন, তাহলে ইমেল আসবে। যদি ইমেল মানে স্পেস পুরো ফুল হয়ে যায় তখন ইমেল আসে না। তাহলে আপনারা ইমেল অ্যাকাউন্ট খুলবেন, মানে ইমেল অ্যাকাউন্ট খোলা, টেলিগ্রাম চ্যানেল খোলা, যারা টেলিগ্রাম খুলেন নাই তারা কিন্তু সবাই টেলিগ্রাম চ্যানেল খুলবেন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে আবার লগ ইন করে দেখাই একটা জিনিস। টেলিগ্রাম চ্যানেল আমাদের লাগবে, যাদের টেলিগ্রাম চ্যানেল ধরেন পুরানটা ইউজ করবেন ভালো কথা, যারা ভাববেন যে না আমি নতুন টেলিগ্রাম চ্যানেল খুলবো, খুলবেন, কিন্তু টেলিগ্রাম আমাদের লাগবেই। এখানে যখন আপনি যাবেন, এই যে দেখেন এইখানে একটা পোর্শন আসছে, এই পোর্শনটা আমি একটু দেখাই দিই, এইখানে একটা পোর্শন আসছে। এখানে প্রথমে আপনারা এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বট আছে, ঠিক আছে, এই পাঁচটা বটে ক্লিক করবেন, ক্লিক করলে নিচে স্টার্ট আসবে। প্রত্যেকটা বটে যখন এখানে একটা করে, প্রত্যেকটা কিন্তু ক্লিকেবল, ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেল আপনাদের টেলিগ্রাম ওপেন হবে। এখানে এই যে স্টার্ট বট এভাবে করে আসবে, এটা দিবেন। এগুলা কিসের জন্য লাগবে দেখেন, এটা হলো আপনার ইনকামের, আমাদের প্রত্যেকদিন একটা আপডেট আপনারা দিবেন, যে আপনারা কেমন কাজ করলেন, এখানে ইনকামের আপডেটটা এই বটের মাধ্যমে দিবেন। এইখানে যখন উইথড্রয়াল করবেন এই বটের মাধ্যমে আপনারা উইথড্রয়াল করতে পারবেন। নতুন কোনো টাস্ক যখন এখানে আপলোড করা হবে, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে টাস্কে, যে হ্যাঁ নতুন টাস্ক আপলোড করা হয়েছে। আপনারা যখন যদি একবারে চিন্তা করেন যে সব টাস্ক একসাথে করব, তখন কিন্তু হেলামি চলে আসবে। আর যদি আপনারা মানে যে মুহূর্তে টাস্ক, কারণ টাস্কগুলো এক একটা আপলোড হইতেও কিন্তু 5-7 মিনিট 10 মিনিট করে মাঝখানে গ্যাপ থাকে, কারণ যে টাস্ক আপলোড করে তাকে কিন্তু টাস্কগুলো খুঁজে বের করে আনতে সময় লাগে। এমন না যে ইনস্ট্যান্ট ঢুকলো আর টাস্ক পেয়ে যায়। তো এই জন্য 10 মিনিট 15 মিনিট সময় থাকে, আপনারা যদি পারেন ওই মুহূর্তে টাস্কগুলো কমপ্লিট করবেন। এই বটটাও স্টার্ট দিতে হবে, তারপরে ফাইনাল ক্যাশ আউট বট এটাও স্টার্ট দিবেন। আর এটা হলে একসাথে সবগুলা বট আপনারা এখানে দেখতে পারবেন স্টার্ট। আর এই জায়গায় এসে আপনাদের টেলিগ্রাম আইডি দিতে হবে। টেলিগ্রাম আইডিটা যেটা দিতে হবে, আমি একটু আপনাদেরকে এই বটটা দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদের কাজ হলো আমাদের এখানে প্রোফাইলে মানে আমাদের পোর্টালে লগ ইন করা, রেজিস্ট্রেশন করা, এবং আপনাদের এই জায়গায় এই পোর্শনগুলো আপডেট করা। এগুলা যখন আপনার আপডেট হয়ে যাবে, আপনারা প্রত্যেকে একটা করে এই যে সাপোর্ট টিমে দেন, না সাপোর্ট টিমে না, কালকে সকালবেলা 9টার সময় আপনাদের গ্রুপটা খোলা হবে, ওইখানে আপনারা ডান লিখে দিবেন সবাই। অথবা না, ওটা করার দরকার নেই, আমি একটা পোস্ট দিচ্ছি হোমওয়ার্ক, সে হোমওয়ার্কে আপনারা সবাই ডান লিখে দিবেন, আমি এখনই দিয়ে দিচ্ছি পোস্টটা। হোমওয়ার্ক ডান তো দিতে পারবেন না, এটার মধ্যে আপনারা লাইক দিবেন, সবাই এটার মধ্যে লাইক দিবেন, যে কাজগুলো যখন হয়ে যাবে সবাই এটার মধ্যে লাইক দিবেন। আর যদি কারোর এখানে ধরেন কাজ হয় নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখানে ওই যে অন্য কোনো ওই যে কি বলে অন্য কোনো ইমোজি ইউজ করতে পারেন, কিন্তু যাদের কাজ হয়ে যাবে তারা লাইক দিবেন। অন্য কোনো ইমোজি মানে আপনার কাজ হয় নাই, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে, আমাদের এখান থেকে সাপোর্ট টিম নক দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করবে। কিন্তু আপনারা অন্য কোনো ইমোজি দেওয়ার মানে এটা, আর যারা কাজ করে ফেলবেন তারা লাইক দিবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখলাম। এবার আমি আপনাদের মিউট খুলতেছি, সবাই আগে হ্যান্ড রেজ করুন, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। কারণ যেভাবে হ্যান্ড রেজ হবে আমি ওইভাবে করে লাইন ধরে একজন একজন করে কল করব প্রশ্নের জন্য। তার মানে দুইজনেরই প্রবলেম আছে, বাকিরা চাইলে লিভ দিতে পারেন আর চাইলে থাকতে পারেন, সমস্যা নাই।